এবং সৌমিলি দত্তের আবৃত্তির মধ্যে দিয়ে মঞ্চে এসে আবৃত্তি শুরু করবে। সকলকে শুভ সন্ধ্যা। আজ রবীন্দ্রনাথ নজরুল স্মরণ সন্ধ্যায় আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। প্রভাতী, কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর হলো, কুকুমনি ওঠরে, ওই রাতে জুই শাখে ফুল ফুটি ছোট রে, কুকুমনি ওঠরে। রবি মামা দেয় আমার গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো, ওই আমার ওই তেজিনী করে বিল, ওরে পাখি আকাশে একটার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার কুকুমনি উঠবে, ফুলিহাল তুলিপাল ওই দড়ি চলল, এইবার কুকু চোখ খুলল। আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা পায় ঠিক দেয় কপালে। উঠলো ছুটলো ওই পোকা টুকি সব, উঠেছে আবেগে ওই শূন্য কলরব, নাই রাত মুখাদ্য কুকু জাগরে, জয় গানে ভগবানে খুশি বর মাগরে, কুকুমনি ওঠরে। নমস্কার। নমস্কার আর সকলকে শুভ সন্ধ্যা। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাই। আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা আবৃত্তি পাঠ করে শোনাব। মোরা এক বৃন্তে দুটি কুসুম কিন্তু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম কিন্তু মুসলমান, মুসলিম তার হয় বলি হিন্দু তাহার দান, একশো আকাশ মায় পড়ে যেন রবি সৃষ্টি করে, এক রক্ত বুকের তলে এক সেনার প্রাণ, মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বুকের তলে এক ফুল ফল, এক সে দেশের মাটিতে পাই কেউ বই কেউ শ্মশানে খাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মোরা এক ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান, চিনতে নেই রাতারাতি গড়ি পোড়া হানাহানি, সকাল হলে হবে ভাই 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 জানাজানি, কাকু তখন গলা ধরে চাইব পরস্পর, হাসবে সেদিন বড় করে এই হিন্দুস্তান, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। নমস্কার। এত সুন্দর দুটি আবৃত্তি শোনার পর আমরা এবার অগ্রসর হব আমাদের রূপায়ণ পরিবারের মহিলা সদস্যদের মহড়া অনেকদিন ধরে করা সমবেত সঙ্গীতের দিকে। আমি তাদের অনুরোধ করব মঞ্চে এসে সমবেত সঙ্গীত শুরু করার জন্য। সমবেত অনুষ্ঠান পরিবেশন করবে আমাদের রূপায়ণ পরিবারের মহিলা সদস্যরা, যারা তারা হলেন মল্লিকারেন্দু, মিঠুই, দীপ্তি ঘোষ, সুস্মিতা দাস, জয় গাঙ্গুলি, মিঠু রাহা, মালা দে, সোমা ভট্টাচার্য এবং সাথী চ্যাটার্জি।
পরিবারে আমার বন্ধুরা রয়েছে এবং সদস্যরা রয়েছে, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে আমাদের সমষ্টি ক্লাবে কিছু আমাদের শ্রদ্ধেয় সদস্য রয়েছে, নরেশ কাকু, সুতবাবু, স্বপনদা, তাদেরকেও আমি আমার অন্তরের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানানোর থেকে বড় কথা প্রণাম জানালে আমার খুব ভালো লাগে, কারণ ওরা আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। আজকের রূপায়ণ নিয়ে যে কথাগুলো বলা, তো সেটা তো আমরা 31 বছর ধরে বলে আসছি। এই রূপায়ণ আমাদের 31তম বছরে হয়েছে। এই 31তম বছরে রূপায়ণ আস্তে আস্তে অনেক উন্নতি করেছে এবং তার মধ্যে বেশ কিছু সামাজিক কাজ এবং আরো অন্যান্য কাজ, যেরকম আমাদের রক্তদান শিবির হয়, জগদ্ধাত্রী পুজো হয়, তার সাথে আমাদের কালচারাল প্রোগ্রামটা ছিল না, এটা গত 3 বছর ধরে অ্যাড হয়েছে। এই সমস্ত কথা আমাদের পরিবারের সমস্ত সদস্যরা এবং সদস্যরা সবাই জানে, সেটাতে আমার নতুন করে কিছু বলার নেই।
এই যে প্রোগ্রামটা হচ্ছে আজকে, এই প্রোগ্রামটা নিয়ে অবশ্যই কিছু বলার আছে, কারণ সেটাতে আমরা যতটা বেশি ইনভলভ হতে পেরেছি তার থেকে অনেক বেশি ইনভলভ হয়েছে আমাদের পরিবারের সদস্য সংসার। সেটা আমার বাড়ির বিশেষ হোক বা অন্যান্য বৌদিরা হোক বা আমাদের সন্তান সহ যারা আছে বা আমার সন্তানরা, তারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা তারা তৈরি করেছে এবং অনেক পরিশ্রমের ফল যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। সেই জায়গায় এবং আপনারা যারা এখানে অনেকে হয়তো জানেন বা কেউ কেউ জানেন না, আমাদের যে প্রত্যেক বছর প্রোগ্রাম যে সঞ্চালনা হয়, আগে প্রথম আমাদের সিনিয়ররাই করত, তো আমরা তো করে এসেছি, এখন আমরা চাই আমাদের জুনিয়ররাও সেটাকে এগিয়ে নিয়ে যায় এবং প্রত্যেক বছর কেউ না কেউ নতুন নতুন, যেরকম প্রথমে আমাদের ঋতিকা মানে বাপির মেয়ে, তার পরবর্তীকালে গত বছর কালুদার মেয়ে জয়িতা করেছিল। এরা দুজনেই এখন চাকরি সূত্রে দুজনেই বাইরে আছে, ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এবছর আমাদের প্রবীণদার মেয়ে ওই পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করছে, আশা করি পরবর্তীকালে অন্য কেউ করবে। এর পরবর্তীকালে যেটা বলার আছে আমাদের এই প্রোগ্রামে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে প্রত্যেক বছরই আমরা যা করে থাকি আমাদের নিজেদের মধ্যেই কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা সিবিএসসি বা এসএসসি উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে আমরা কিছু উপহার দিয়ে থাকি। এবছরও সেটা দেওয়া হবে। তার সাথে এখানে আমাদের আরেকটা কথা বলার আছে এবং সবার সেটা জানা দরকার। আমরা কেউ কেউ ভালো মতন জানি ব্যাপারটা, কিন্তু খুব বেদনাদায়ক ব্যাপার, কিন্তু বলতে তো আমাকে হবে এবং সবাইকে জানাতে তো হবে। সেটা হচ্ছে সবাই জানেন যে সঞ্জয় সরকার মানে আমাদের প্রিয় সন্ধুদা আমাদের মধ্য থেকে প্রায় 1 বছর 4 মাস আগে আমাদের থেকে সরে গেছে। তো সেই জায়গাটায় আমরা সত্যিকারের অন্তর থেকে আমরা অন্যরকম ফিল করি।